ভালো আছে আলহামদুলিল্লাহ। আজকে তো আপনাদের এবারে কানায় কানায় আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মামুন বাইরে পাইছেন না, তবে মামুন ভাইয়ের গজল এক হইল বুঝতে সমস্যা হবে তাদের যারা জিকির করে না। কথা কি বুঝতেছেন? প্রেমিক ছাড়া এই গজল তো বোঝা মুশকিল। প্রেমিক ছাড়া, ভাবুক ছাড়া, আশেক ছাড়া, ঠিক না? আল্লাহ পাক ওনাকে কবুল করুক। মোর্শেদের খাস দৃষ্টিতে আছেন তো, আল্লাহ পাক যেন পরিপূর্ণভাবে পুরা সময়টা যতদিন হায়াতে জিন্দেগি আছে দরদির রাঙ্গা চরণে কবুল করুক, পাশাপাশি ওনার সাথে আমাদেরকেও রাখুক। কি কারণ এভাবে হবে। আপনারা যদি ভালোবাসা দেন তাহলে এই ধরনের পাগলরা এরা কিন্তু খাওয়ার জন্য আসে না, খাওয়া এদের কম নাই, টাকা পয়সার জন্য আসে না, ভালোবাসার কাঙ্গাল। শায়েকের গ্রাম যেখানে থাকবে ওখানে ছুটে যাবে। কি বলেন? ঠিক আছে তো? সারা রাত প্রোগ্রাম চলবে, আর প্রোগ্রামে কেউ তাড়াহুড়া করেন না। যদি কারো তাড়া থাকে সে আসতে চলে যায়। আপনার তাড়া দেখাইতে যাই এখানে কাজের ব্যাঘাত ঘটাইবেন। অনেক নিয়ামত থেকে মাহরুম হয়ে যাবেন। হ্যাঁ, অনেকের এই স্বভাবটা আছে, শুধু ইশারা দেয়, মানে জিকির শুরু করলে ইশারা দেয়, শর্ট করে। আপনি একজনের লাগিয়া আরো 50 জন মানুষ, 60-70 জন মানুষ বঞ্চিত হইব একটা সুবহানাল্লাহ, একটা আলহামদুলিল্লাহ থেকে বঞ্চিত। এটা কি আপনি চান? আপনি মনে করেন না খুব বুদ্ধি খাটাইয়া কামরা করতেছেন, কপাল পড়ার বুদ্ধি করছেন। এটা যেন না করি আমরা। আপনার যদি জরুরত থাকে আপনি আসতে চলে যায়, এজন্য নিষেধ নাই। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদের সকলকে মদিনাওয়ালার তোফায়েলে মুর্শিদের কদমে কবুল করুক। কার তোফায়েলে? কার চরণে? গজল রইছে, কি গাইছে আমি কি শুনছি? মুর্শিদ চরণ অমূল্যদান রইছে না? এটা কি গাইছে? তাহলে রইছে। আমি যে ওনার চরণে কবুল করতে কইছি তো দলিল দেওয়া লাগবে। আমি কথা কব, দলিল নিবেন। শোনেন, এখানে আমার থেকে বেশি অসুস্থ নাই, সুতরাং আমি বান ধরলে ধরতে পারি। আমি ইনশাল্লাহ ধরতেছি না। আমি বান ধরতেছি না, কারণ আমার এখানে পাঠাইলে উনি বান টান সব কাইটে দিয়েই পাঠায়। আলহামদুলিল্লাহ। কথা বলছে। ইন্নাল হামদা সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سكلة وسكلة قلوب ذكر الله. صدق الله العظيم. সকলে জোরে সোরে বলেন একবার আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা আনকাবুতে ঘোষণা করেছেন, নিশ্চয়ই নামাজ সকল অশ্লীল এবং খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে নামাজীকে। নামাজ যদি নামাজীকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে,
আপনি আমি নামাজ পড়ার পরেও যদি মিশা কথা কই, পরের হক নষ্ট করি, এতিমের হক লুণ্ঠন করি, আজে বাজে কথা বলি, আজে বাজে জিনিস ভক্ষণ করি, তাহলে কি নামাজ হয়েছে? হয়েছে? অনেকেরই প্রশ্ন করে দে, ভাই নামাজের হয়েছে না হয়েছে আল্লাহই ভালো জানে। তা ঠিক আছে, এটা খুব ভালো কথা কইছেন, আল্লাহই ভালো জানে। আপনি কি জানেন সেটা কন। আল্লাহ রাব্বুল আলামিন হায়াত, মত, রিজিক, দৌলত এগুলি কার হাতে? আল্লাহর হাতে। পেট ব্যথা যে আপনার হয়েছে তা কি আপনি টের পাননি? এটা তো আপনি বুঝলেন। খিদা লাগেনিও, খিদা লাগলে খাওয়ার দরকার, এটা বুঝছেন তো? এটা যদি বুঝা থাকেন তাহলে নামাজ হয়েছে কি হয় না এটা কিছু কিছু বুঝার কথা। কি কারণ শুনেন, কোরআনুল কারীম কার বাণী? আল্লাহ পাকের বাণী। কোন সন্দেহ আছে? সন্দেহ যার থাকে সে কি মুসলমান থাকে না কাফের হয়ে যায়? ও রব্বুল আলামিন কোরআনুল কারীমে তো মেলা কথা কইছে, বলছে না? একজনে কয় সব কইছে, হ্যাঁ, কথা আল্লাহ কি এই কইছে যে কতটুক আটাতে কয়টা রুটি হয়? এটা কি কোরআন শরীফ আছে? কাজী আছে। কথা কোন দিক দিয়ে কইল? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা যা জানো না, যে জানে তার কাছ থেকে জাইনা নাও। কথা বুঝছেন না? বুঝেন নাই? তার মানে আটকাইবার চাইছে, হ্যাঁ নো আটকাইতারে না। কোরআনুল কারীম এমন একটা জিনিস, এটা আল্লাহ প্রদত্ত। আমার শায়েখ ও মুর্শেদ মানিকগঞ্জের আল্লাহর কুতুব হযরতুল আল্লামা আলহাজ হযরত মাওলানা মুফতি ডক্টর মোহাম্মদ মনজুরুল ইসলাম সিদ্দিকী দামান বারাকাত আলিয়া, আমার দরদি শায়েখ বলতেছে, মারফত শুনলেই অনেকে চমকিয়া উঠো। মারফত বোঝো? মারফত কারে কয়? আজকে আমার কাছ থেকে শুনে নাও। মারফত মনে করো খুব গোপন জানি কি, তা কিন্তু তা না। মারাফত হইল যে কোনো কিছুর গভীরে প্রবেশ করার নাম হইল মারাফত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কিন্তু সমস্যা নাই তো? তার মানে কি, আপনি নামাজ আদায় করতে দাঁড়াইবেন, এর গভীরে ঢুকতে হবে, নামাজের মারফত হইবে। কি? যে কোনো কিছুর গভীরে প্রবেশ করার নাম মারাফত। বড় পীর সাহেব মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এক আয়াতের 1400 মানি। কত মানি? আমার শায়েখ ও মুর্শিদ কয় আরো অনেক আছে। আপনি যদি এক আয়াতের এক মানি জানেন, তা আপনার পাশে মানুষ দাঁড়াইতে না, আপনি জানেন। আপনি কি তা জানেন যারা আরো যে মেলা বাকি, এই মেলা যারা যাদের আল্লাহ রাব্বুল আলামিন ওই জ্ঞান দিছে, তারাই ইলমে মারফত হাসিল করছে। সুবহানাল্লাহ না? সুবহানাল্লাহ নাই? এনে নামাজেরও মারাফত আছে, আছে কিনা? সূরা ফাতিহা কয় আয়াত? 7 আয়াত। প্রথম 3 আয়াত রব্বুল আলামিনে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেননি। প্রথম 3 আয়াত হইছে আমার আল্লাহ পাকের রব্বুল আলামিনের প্রশংসা করা, প্রশংসা বর্ণনা করা। শেষের 3 আয়াত হইছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া। প্রথম কি? প্রথম কি? পরের 3টা কি? কন্যা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার সরল সহজ পথ দেখাও। ওই পথ যেই পথে তোমার প্রিয়জনেরা গেছে, তোমার পছন্দের মনোনীত ব্যক্তিরা গেছে, এরকম কন্যা। প্রথম 3 আয়াত আল্লাহর প্রশংসা করা, লাস্টের 3 আয়াত আল্লাহর কাছে চাওয়া, আর মধ্যখানের আয়াত হইছে আল্লাহর সাথে বান্দার মারফত হাসিল হওয়া। তাহলে নামাজেও মারফত আছে।
মারফত হলে চমকিয়া যায়, মারফত জানি কি কিছুই না। এটা আপনাকে সাধনা করতে হবে। কেমনে? নিজে নিজে জিনা। আপনি কেউ কোনোদিন ঘরে পইরা এই পর্যন্ত ম্যাট্রিক পাস করছে, ইন্টারমিডিয়েট ডিগ্রি, কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হইয়া ক্লাস কইরা পরীক্ষা দিয়া তারপরে আপনার ওই সার্টিফিকেট অর্জন করতে হয়। আপনি যে শিখবেন এটা কি ছোটখাটো জিনিস? ছোটখাটো? নামাজ কি ছোট? কোরআনুল কারীম কি ছোট? তা আপনি এটা শিখতে হইলে একজন শিক্ষকের কাছে যাইতে হইব না? এই শিক্ষকরাই রব্বুল আলামিন কোরআনুল কারীমে মুরশেদ বলেছেন। কি বলছেন? মুরশেদ। কোন ইয়েতে বলা হয়, আমাদের বাংলা ভাষায় কয় ওস্তাদ, আবার কয় শিক্ষক, টিচার, প্রফেসর, শায়েখ। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবেই তো বিভিন্ন কথা বিভিন্ন ভাবে উপস্থাপন করেছেন। আমি বুঝি না, আপনি কি বুঝি না। অন্ধরে পথ দেখাইলে যে না দেখাইলে হেই, আমাকে অবস্থা হচ্ছে এরকম। আমি মনে করেন চোখে পাওয়ার আছে বলেই চশমা পড়ছি। এখন একজন পাওয়ার টাওয়ার নাই, সে এমনি শখ করে পড়ছে। তা আমি আবার চিন্তা করি ও মনে হয় পাওয়ার আছে পড়ছে, যে হ্যাঁ চিন্তা করতেছে উনি মনে হয় শখ করে পড়ছে। মানে যে যেটা চিন্তা করে ওই রকমই। যুগে যুগে যত নবী রাসূল পাঠাইছেন আল্লাহ এই ধরাধামে মানুষের হেদায়েতের রাস্তা দেখানোর জন্য, সর্বশেষ মেসেঞ্জার, সর্বশেষ নবী আকাই নামদার তাজেদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর কাছে যত সাহাবী ছিল তারা নবীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল কিনা? এই প্রতিশ্রুতিবদ্ধ হওয়াটার নামই হইছে বায়াত। বায়াতের কথা কোরআনুল কারীমে আসেনি? হাদিস শরীফে আসেনি? আপনি অস্বীকার করেন কোন হিসেবে? আপনি নতুন পণ্ডিত হইছেন? এই নতুন পণ্ডিত হইছেন? যারা এটাকে অস্বীকার করে তারা হাদিস শরীফ অস্বীকার করলো, কোরআন শরীফ অস্বীকার করলো। হাদিস শরীফ আর কোরআন শরীফ অস্বীকার করে আপনি খুব মুত্তাকি হয়ে যাবেন। এত বড় আমাকে বুঝাইবেন, এত বড় গাদার বেকুব আমরা না। আপনি পারলে আমাকে বুঝান, আমরা আপনারটা বুঝি। তবে কোরআন শরীফ হাদিস শরীফে যা আছে এটা আপনাকে স্বীকার করতে হবে। এই জন্যই নবী রাসূলের পরে সাহাবা আজমাইন, তবে তাবাইন, আইম্মে মুজতাহিদিন, সালফে সালেহিন, বুজুর্গানে দিন কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এই ধারাবাহিকতা চলবে কি চলবে না? আপনার কথা কি বন্ধ হয়ে যাইব? বন্ধ হবে না। এই মিশন কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কারণ এই মিশনটা যে চলমান প্রক্রিয়া, এটা আপনি বুঝতেছেন না আপনার বেশি জ্ঞানের কারণে। যেমন সর্বপ্রথম সৃষ্টি মানুষের মধ্যে ওনার নাম কি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনার আমার কি হয়? বাবা। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার কি হয়? আম্মা। তো মার বাবার বাড়ি কোথায় ছিল? আপনার আমার বাড়ি কোথায়? সুতরাং ওই টার্গেট নিয়ে আপনাকে আগাইতে হবে। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইয়া কালেমা দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সফিউল্লাহ। এইভাবে 1,24,000 পয়গাম্বর দুনিয়াতে পাঠাইছেন, প্রত্যেকের লগেই কলেমা দিয়ে দিছে। আদম আলাইহিস সালাম বাহ্যিকভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, কালেমার ডেট এক্সপায়ার, ডেট শেষ। এখন কি আদম সফিউল্লাহ কয়? লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা, ঈসা, মূসা, ইব্রাহিম, ইসমাইল, এইভাবে ধারাবাহিকভাবে কালেমা আসছে না? সর্বশেষ নবী, সর্বশেষ মেসেঞ্জার, আকায়ে নামদার তাজেদার মদিনা
আপনার আমার কলিজার টুকরা নয়নের মণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আসেনি দুনিয়াতে? আছে? নবী পর্দা নিছেন না? ওপাদ গ্রহণ করছেন না? কালেমার ডেট আছে? এটা আবার থাকলো কেমনে? তার মানে 1,24,000 পয়গাম্বরের মধ্যে স্পেশাল পাওয়ার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ রাব্বুল আলামিন আমার রবের রুবুবিয়তের আয়াত তো যতটুক পর্যন্ত আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের বেশাদ্দ আমার আল্লাহ অতটুক দিয়ে দিয়েছে। দিছে কি দেয় নাই? সুতরাং কালেমা যেহেতু চলমান, তাইলে জ্ঞান এলেম এটাও চলমান। চলমান কি চলমান না? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলেম ছিল দুই প্রকার। কয় প্রকার? জ্ঞান ছিল দুই প্রকার। কয় প্রকার? একটা হইছে লিসানি এলেম, আর একটা হইছে কালবি এলেম। কোন আলেম, কোন মাওলানা, কোন মুফাসসির, কোন মুহাদ্দিসের যদি একটা এলেম থাকে, মাওলানা ঠিক আছে, কিন্তু চোখ একটা আছে আর একটা না থাকলে আপনারা কি কন? হাত একটা আছে আর একটা না থাকলে কি কন? পা একটা আছে আর একটা না থাকলে কি কন? মাওলানা ঠিক আছে, কিন্তু ল্যাংড়া মাওলানা, কানা মাওলানা, লোলা মাওলানা। কি নবীর যা আছে আপনার তো তা থাকতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আমি নবীর হাক্কানি ওয়ারিস হবে আলেমগণ। কি ওয়ারিস? আলেমগণ কোন ওয়ারিস হবে? নবীর হাক্কানি ওয়ারিস হবে কে? হাক্কানি কারা হবে? যাদের ভিতরে নবীর দুই এলেম ছিল, এলমে জাহের ছিল, এলমে বাতিন ছিল। কোন আলেমের মধ্যে যদি জাহেরি এবং বাতিনি উভয় প্রকারের এলেম থাকে, সে হইছে হাক্কানি আলেম। কি কন? আল্লামা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি থেকে হাদিস রওয়ায়াত, উনি বলছেন যার ভিতরে এলমে শরীয়ত আছে, এলমে তাসাউফ নেই, ওই লোকটা হইছে ফাসিক। ফাসিকের বিষয়ে ইক্তেদা করা দুরুস্ত নেই। কথা কি আমার? না, আমার না তো। যার ভিতরে এলমে মারফত আছে, এলমে শরীয়ত নেই, ওই লোকটা হইছে জিন্দিক। জিন্দিক কাফেরের চেয়ে খারাপ। যার ভিতরে এলমে শরীয়ত, এলমে মারফত আছে, ওই মানুষটা হইছে মুহাক্কিক, পূর্ণাঙ্গ মুসলমান। সুতরাং একজন পরিপূর্ণ পূর্ণাঙ্গ মুসলমান এবং একজন নায়েবে নবী, একজন ওয়ারাসাতুল আম্বিয়া, হাক্কানি আমার নবীর ওয়ারিস, তার পদাঙ্ক অনুসরণ আপনাকে করতে হবে। হবে কি হবে না? যদি না করেন তাহলে আপনি ঠিক আছেন, কিন্তু ওই হেইডা আগে যেটা কইছিলাম, কানাডার অনুসারী হইলে কানাডা, এ কথা মাথায় থাকবে তো। আমরা শায়েকের কাছে প্রতিশ্রুতিবদ্ধ আছি তো, ইনশাআল্লাহ আছি তো। আল্লাহ পাক যেন কবুল করে। প্রতিশ্রুতিবদ্ধ হইলে যা হবে, আমি কোরআনুল কারীমের আয়াতে কারিমা আপনাদের সামনে উপস্থাপন করেছি। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সকল অশ্লীল এবং খারাপ কাজ থেকে ফিরায় রাখে নামাজিকে। কাকে? আপনি নামাজ আদায় করতেছেন, খারাপ যায় নাই, যদি তাই হয় তাহলে কি নামাজ হইল? হইল? আমার দাদা হুজুর কিবলার কিতাবে লিখেছে, হাত পা ধুইয়া চুকে গেল, তাই বলে কি অজু হলো? মনের আধার মনে রইল, বাইরে করলি পরিষ্কার, হাত পা ধুইয়া দেখাই না অজু করবি কতকাল। যায় নামাজে খাড়া হইলে মনের ঘোড়া দৌড়াইয়া চলে, আজাজিল হাসিয়া বলে জাহান্নামের খুললি দ্বার, হিসাবি নামাজ পড়বি আর কতকাল। কথা বুঝছেন? হাত পা ধুইয়া চুকে গেল, তাই বলে কি অজু হইল? মানে হাত পা আপনি পানি দিয়ে ধুইছেন, এটা কি অজু হইল? মনের আধার মনে রইল, বাইরে করলি পরিষ্কার।
তাইলে এইটুক দোয়াটা শরীয়ত, তাইলে অজুরও মারফত আছে, কি আছে কিনা? যায় নামাজে খাড়া হইলে মনের ঘোড়া দৌড়াইয়া চলে, বুঝছেন নি? আপনি যখন নামাজে দাঁড়াইছেন, নিয়ত বানছেন, আপনার খেয়াল ধ্যান মনোনিবেশন থাকবে কোথায়? আপনি কোথায়? এর কারণ হইছে একটাই, কথা বুঝছেন? দূর থেকে আজাজিল মানে শয়তান হাইসা হাইসা কয়, জাহান্নামের খুললি দ্বার মানে দরজা, তুই জাহান্নামের দরজা খুললি, এই হিসাবি নামাজ আর কতকাল পড়বি? কথা বুঝছেন? আল্লাহর ওলির পবিত্র জবানে শুনেছি, ওনার পবিত্র হাতে লিখে গেছে, এর মধ্যে আমাদের জন্য অনেক নিয়ামত রয়ে গেছে যা আমরা বুঝলাম না। আল্লাহ যেন বুঝার তৌফিক এনায়েত করেন। যেই কাজ করবেন মন মুখ দুইটা একত্র কইরা করবেন। এই জন্যই তো আমার শায়েখ বলতেছে যে দুই বেলা আল্লাহর নামের জিকির করবা, সুবহানাল্লাহ 100 কইবা, আলহামদুলিল্লাহ 100 কইবা, আল্লাহু আকবার 100 কইবা। তিনটা কথার একটা মানে খেয়াল করবা, আল্লাহ আমার সামনে আছে, আমার দিকে চাইয়া আছে, আমি আল্লাহরে দেখে ডাকি, আল্লাহ পাক ডাকের জবাব দিয়ে বলে, বান্দা আমারে ডাকো কে? মুখ এবং মন এক রাখবা। সুবহানাল্লাহ যখন কইবা, মুখে সুবহানাল্লাহ কইবা, মনে মনে মানে খেয়াল করবা আল্লাহ আমার সামনে আছে, আমার দিকে চাইয়া আছে, আমি আল্লাহরে দেখে ডাকি, আল্লাহ পাক ডাকের জবাব দিয়ে বলে, বান্দা ডাকো কে? এই কথাটা তুমি ডাইন কানটা সজাগ রাখবা, তুমি যেন শুনতেছ আল্লাহ বলতেছে বান্দা ডাকো কেন, এইটা খেয়াল রাখতে হবে। মুখে যে কথাটা বলবো মনে মনে মানি খেয়াল করব, ওইটা বাস্তবে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে বাস্তবায়ন করে দেবে। কোন আমিন। আল্লাহ পারে না? এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ কইবা 500 কতবার? লা ইলাহা ইল্লাল্লাহ। লা শব্দ ডান কান থেকে উঠাবেন, লা ইলাহা বলতে বলতে বাম স্তনের বোটা বরাবর যখন নাকটা আসবে, খাড়া নাকটা ঝাটকা দিয়ে ইল্লাল্লাহ কলবের মধ্যে ফেলে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুর্শিদ কিবলা বলছে এই জায়গাটা একটু ভাঙবেন, নাকটা বাম দুধের সাথে লাগাইবার চেষ্টা করবেন, কিন্তু এটা লাগবে না। ইল্লাল্লাহ বলতে ইল্লাল্লাহ যেন গলার মধ্যে না আটকায়। লা ইলাহা ইল্লাল্লাহ হইছে, লা ইলাহা ইল্লাল্লাহ হইছে। গলা বাজছে কিনা, আটকাইলো কিনা? হুজুর কেবলা বলছে তা হবে না। ডব ডবা কইরা কইবা, বড্ড পোলার মতো কইবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ 500 কইবা, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ কইবা, মনে মনে মানে খেয়াল করবা আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। খেয়াল থাকবে, এই মুখ এবং মন যখন এক হবে, আপনার লা ইলাহা ইল্লাল্লাহটা যদি আপনার কলবে পড়ে যায়, কলবে পড়লে আপনার মধ্যে এমন একটা জিনিস সৃষ্টি হবে যেটা আপনি বুঝবেন, অন্য কেউ বুঝবে না। আপনার পেটের ব্যথা হয় না? কথা বলেন না কেন? পেটের ব্যথা কি আপনি বুঝেন? কাউকে বুঝাইতে পারেন? বুঝাইবার নহে, এটা বুঝিবার। বুঝাইবার নহে, বুঝিবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ। 32 বছর পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন, এখনো লা ইলাহা ইল্লাল্লাহ খবর হয় না। কোরআনুল কারীম সত্য কিনা? আমার মুর্শিদ কিবলা কয় কোরআনুল কারীম যে সত্য তা ইনশাআল্লাহ তাআলা প্রমাণ করে দেব। আপনি আমার সামনে বসেন, যে নিয়মে জিকিরটা বলে দিয়ে ওই নিয়মে করেন, 1 সপ্তাহ করেন, 21 দিন করেন, 40 দিন করেন। যদি কোরআন শরীফ কথা না কয় তাহলে আমার সামনে বসেন, ইনশাআল্লাহ তাআলা আমি তা প্রমাণ করে দেব। বলছে কি বলে নাই? আমরা তো অচেতন না সচেতন? সচেতন মানুষ হইয়া অচেতনের মতো কাম করি। এই পর্যন্ত কোরআন শরীফ কথা কয় না, যাই তো ওনারে বললাম না যে আব্বা আমার জিকিরটা তো কথা কয় না। কইছি কে? কই নাই কে? তার মানে হইছে, তার মানে আপনার হইছে। আর যদি আপনি বলেন আপনার হইছে, হয় না আলামত তো এরকম না, হয় না আলামত এরকম। ঘরের কাছে হালকায় জিকির হয়, আপনি কম্বল মোড়া দিয়া ঘুমান, আপনার কলব কি পরিমাণ খুলছে তা তো বুঝাই যায়। আমার শায়েখ ঢাকা শহর উত্তর বাড্ডায় আইসা মাহফিল কইরা যায়, আপনি কাজ থেকে যাইতে পারেন না, আপনার কলব যে পুরা খোলা তা তো বুঝাই যায়। কি আমার কথা বেজার হয়? বেজার হইলে ভাই কিছু করার নাই। একটু আল হক মরুন, এটার অর্থ বুঝেননি। হাসা কথা তিতা, সত্য কথা কি তিতা। হাসা কথা কইতে গেলে একটু তিতাই হয়। আজকে রাত্রিতে জিকিরের ট্রেনিং হবে এখানে, রাজি আছেন? ইনশাআল্লাহ জিকিরের ট্রেনিং হবে, জিকির কইরা দেখাইবেন। আমারে না, ওই বড় যারা আছে তাদেরকে দেখাবো, আমিও দেখাবো। জিকির হয় না, জিকিরটা একটু মানে সই করে দিয়ে কথা বলছেন, করবে তো মালিক। কি কর, আমরা তো চেষ্টা করতে পারি, আল্লাহ যেন কবুল করে। স্বতঃস্ফূর্ত ভাবে দীর্ঘ প্রায় 4 বছর এখানে সব গোজারি চলতেছে, আল্লাহ পাক চালাইতেছে। আবার কিছুদিন থেকে সপ্তাহে 2 দিন হচ্ছে। এতভাবে চলতেছে, এতভাবে হচ্ছে, কিন্তু আমাদের কোনো কিছু আর হইল না। আমাদের কি কোনো কিছু আর হইল না। গত সপ্তাহে বলেছিলাম সোমবারে, যে সোমবারের প্রতিশ্রুতি ছিল আমরা যারা আছি আমরা দরবারে যাব, প্রত্যেকেই বাধ্যতামূলক ভাবে একটা করে কিতাব কিনবো। ওয়াদা করছিলাম। এটা সবচেয়ে কম দাম, যেটা বেশি দাম তো না, কিনা একজনকে কি করব দেব। আপনি নিজে ওয়াজ করে জিন্দিগি তো কিছু করার পারবেন না। আপনি ওয়াজ জানেন নাকি? আমি ওয়াজ জানি নাকি? আমরা তো দালালি করে খাই। আমার মুর্শিদ কিবলার দালাল, ঠিক না? উনি কথা কয়, তাও উনি যেভাবে কয় ওইভাবে কইর পারি না। আইতে আইতে অর্ধেক খাই এলাই, বাকি অর্ধেক কইতে এ দিয়ে মানুষ কেমনে আল্লাহ রাস্তা উঠবো। বরং আল্লাহর ওলির একটা কিতাব তাকে দেন, সে ওই কিতাব যদি ঠিকভাবে ইনশাআল্লাহ তাআলা পড়ে, তাইলে দেখবেন সে আল্লাহ ঠিক হয়ে যাবে, মানে দৌড় দিবে না। আমার এটা বিশ্বাস আছে। আমার জীবনের প্রথম আমি হুজুর দাদা হুজুর কিবলারে আমি চোখেও দেখি নাই, নামও শুনি নাই। মানিকগঞ্জ একজন পিসাব আছে, কিন্তু এই যে আপনার ওই যে বিজ্ঞানের দৃষ্টিতে পর্দা আছে না, এই বইটা আমি কারণ বাজার ডিএটি মার্কেটের মধ্যখানে 2 সাইডের দোকান, মধ্যখানে যে জায়গাটা খালি না, ওখানে আগে গেঞ্জি দোকান বসতো, চুড়ি দোকান বসতো। এক গেঞ্জি দোকানে আমি এই বইটা পাইছিলাম আমাদের দোকানের সামনে, কিন্তু এটার উপরে মলাট নাই, ঠিকানা নাই, লেখকের নাম নাই। শুধু পাইছি যে আমার এখনো খেয়াল আছে, শুরু হয়েছিল মেয়ে লোক কিন্তু কম নয় যার পেটে মানুষ হয়, এই 2 লাইন কবিতা ছন্দ দিয়া বইটা শুরু। এর আগের টুক সিরাভিরা পাই নাই। তা আমি জিজ্ঞেস করলাম যে বইটা, আমার আবার বই পড়ার খুব শখ আছিল, যে বইটা আমি একটু নেই। নেন নেন। বই যত পড়ি অতই মজা লাগে, যত পড়ি অতই মজা লাগে। আর মনের ভিতর বইটা পুরা শেষ করছি ভাই, এত মজা কোনো বই পড়ে আমি পাই নাই। আমি একসময় বই লিখছিও। আমি 1986-তে আমার একটা বই, আমার স্ক্রিপ্ট লেখা ছিল ভালোবাসার পায়রা। তখন ওই সায়েন্স কলেজে পড়তাম, তো বই পড়ার খুব রাত জেগে শখ ছিল। তো এই আল্লাহর ওলির এই বইটা আমি পড়ছি, পইরা আমার কাছে কেমন একটু পাগল পাগল ভাব লাগতেছে, যে
এই লেখকের আর কোন বই যদি পাইতাম, আল্লাহ রাব্বুল আলামিন মনটা একটা হৃদয় থেকে এরকম একটা চাওয়া পাওয়া ছিল, আল্লাহ শেষ পর্যন্ত বইয়ের মালিকরে দেখাইছে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। তো এই জন্য বলি, এই কিতাব, বইতে কিতাব কইলে তো অনেকের আবার মানে পিলাই চমকে যায়, বই কইলাম এর লইয়া। এই আল্লাহর ওলির কিতাব দিবেন, ইনশাআল্লাহ তাআলা কিতাবেই গায়িকা নিয়ে যাবে। ওখানে কোরআন হাদিসের নির্যাস দেওয়া আছে ওই কিতাবের মধ্যে। কি কন? আপনারা যারা পড়ছেন তারা হা হু কইেন কিছু, আমি কি বানায়া কথা কইতেছি? বহু ডাক্তাররা জীবন রহস্য দেহতত্ত্ব কোন ডাক্তাররা দিলে ডাক্তারের মাথা উলে যায়, কয় হুজুর এগুলি লেখলো কেন? এগুলি হুজুর লেখার কথা না, ডাক্তাররা মাথা মুথা আউলাইয়া যায়। গত সপ্তাহে বলছিলাম, মহাবাবনা কিতাব লিখেছিল দাদা হুজুর কেবলা, বাংলাদেশের 200 জন ডক্টরেট আল হিকমা ফাউন্ডেশন থেকে ওনার ওই লেখার উপরে স্বর্ণ পদক দিয়েছে। কি দিছে? ওই ডক্টরেট কি মাথা খারাপ হয়েছে ওনারে স্বর্ণ পদক দিতে? কেন দিছে? হুজুর কেবলা বলছিল, কয় যে আমাকে স্বর্ণ পদক দিয়েছেন, আমি তো এই স্বর্ণ পদক পাওয়ার যোগ্য না। তারা ক্ষমা চাইয়া বলছে যে আপনি যার যোগ্য তা আমরা দিতে পারলাম না, আমাদেরকে মাফ করে দিয়ে। শুধু স্বর্ণ পদক দিয়ে এটা হয় না, জাস্ট আমরা একটু সম্মান দেখাইলাম। কথা বুঝতেছেন? কেমন লেখা? ওরকম একটা কিতাব আপনি একজনকে দিবেন, পারবেন না? পারবেন না? গত সোমবারে তো হাত তুলছেন, আজকে কি কেউ হাত তুলতে পারবেন যে আমি যদি দরবারে যাই একটা কিতাব যতবার জামু একটা করে কিতাব কিনা আল্লাহ রাস্তায় দিব মানুষ? পারবেন? আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো। আলহামদুলিল্লাহ। এই যে উনি 3টা আয়না দিছে, এরকম দিয়েন ইনশাআল্লাহ তাআলা। আপনি সওয়াব পাইতে থাকবেন যতদিন পর্যন্ত কিতাব পড়ে ওই লোকটা আল্লাহর রাস্তায় আসবে, জিকির আজকার করবে, নেক আমল করবে। এই নেক আমল আপনি কবরে গেলেও আপনি কবরে পর্যন্ত এটা যাইতে থাকবে। সুবহানাল্লাহ। ভালো কাজগুলা আমাদেরকে দিয়ে শয়তান করাইতে চায় না। শয়তান শুধু অসহসা দেয় যে মুরিদ বানাইছি আমি, তুই আবার সুইটা যাবি। হুজুর এরকম কয়, ওই সব বয়ান হনিস না। লাভ না লস? আমাগো লস না? একবার সুবহানাল্লাহ কইলে 1 মিজান পরিমাণ নেক হয়। আসমান থেকে জমিন পর্যন্ত ফাঁকা জায়গাটা নেকে ভরপুর হয়ে যায়। শুধু সোয়াবের বিষে ঘুরেন, সুবহানাল্লাহ কন, সোয়াব আপনার বিষে ঘুরবে। হুজুর কেবলা কয় যে তুমি এমন কাজ করে যাও যেই কর্মের কারণে নেক আমল তোমাকে বিছরাইব। তুমি শুধু দোয়া চাও, এই দোয়া চাও কে? দোয়ার কাম করো। দোয়া চাও কে? দোয়ার কাম করো। দোয়া বেড়া ভাঙ্গিয়া ঘরের ভিতরে যায় তোমার বিছরাইব, তুমি কই? কি দোয়ার কাম করলে কি দোয়া বেড়া ভাঙ্গিয়া ঢুকবো না? ঢুকবো কিনা? অনেক সময় কয় অনেকে যে আপনি কয় না আইলে শুধু আপনারা এইসব কাহিনী কন। কাহিনী কই না, বাস্তব নিজের জীবনের কথা বলি। বাস্তব নিজের জীবনের কথা বলি। যা হুজুর কেবলা বলছে তা শুই না। লক্ষ লক্ষ মানুষ, যেসব মানুষ দেখলে ভয় পাইতো, ওই মানুষগুলা আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি তওবার দরজা খোলা রাখছে না? আল্লাহ মাফের দরজা খোলা রাখছে না? ভুল করেছি, অপরাধ করেছি, বুঝতে পারি নাই, আল্লাহ দয়া করে মাফ করে দেন। আসছে পথে আদার নেমে, তাই কি রে তুই রইবি থেমে, বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, তা বলে ভাবনা করা চলবে না। বারে বারে ঠেলবি দুয়ার, হয়তো দুয়ার খুলবে না, তা বলে ভাবনা করা চলবে না। রাত যত গভীর হয়, প্রভাত তত এগিয়ে আসে, মুর্শিদ রূপ নয়নে যদি ভাসে। সুবহানাল্লাহ কন। ভাই আমি প্রতি সপ্তাহে কথা কয়ে দেওয়ান লাগে, ভাইরে আমি গোল দিলাম, তোমরা একটু গোল কও না, এটা ছক্কা মারলাম, একটু কও না ছক্কা। এত সুন্দর একটা কথা বলছি, আপনি সুবহানাল্লাহ কইতে কৃপণতা কেন করেন? সুবহানাল্লাহ কইলেন তো আপনার নেক তো হইল। কি কন? আল্লাহ যেন কবুল করে, কোন আমিন। আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে এই আরাধনা, এই প্রার্থনা রব্বুল আলামিন যতদিন এই জমিনে রাখবা, মাবুদ
গুনার কাজ আমাদেরকে দিয়ে করাইও না, নেকের কাজগুলি আমাদেরকে দিয়ে করাইয়া নাও। কবরে মিজানে হাসরে পুলসারাতে যে আমলটা আমাদের ওই জায়গাগুলো আলোকিত করবে, ওই ধরনের কাজ তুমি আমাদেরকে নিয়ে করাইয়া নাও। আর আমাদের আর একটা স্পেশাল তামান্না, এমন একজন আল্লাহর ওলির সোহবতে গিয়েছি, রব্বুল আলামিন যতদিন এই জমিনে রাখবা, ওই চরণ থেকে তুমি আমাদেরকে দূরে নিও না। ওই চরণে যেন শেষ পর্যন্ত থাকতে পারি, আল্লাহ যেন কবুল করে, কোন আমিন। এখন আল্লাহ নামের জিকির হবে। যারা নতুন মানুষ জিকিরে বিরক্ত করেন, মানে জিকির মিলেয়া করেন না, তারা আস্তে মিলেয়া নেন, আর জিকিরটা একটু জোবা করে করেন। জিকির করবেন, আপনারই উপকার হবে। কি উপকার হবে? আল্লাহ রাসূল হাদিস শরীফে বলছে, শয়তান জাসিমুন কলবে বনি আদম, বনি আদমের কলবের ভিতরে শয়তান খামসি মেরে বসে আছে। তাই যা যাকার আল্লাহ খানাসা, মানুষ যখন জিকির করে তখন শয়তান দূরে সরে যায়, ওই জায়গা ফালা ওয়াসওয়াসা। আবার যখন মানুষ জিকির থেকে ফাঁকে আসে, শয়তান আবার বিমরি খেয়ে কলবের মধ্যে পড়ে। এই কলবের শয়তান দূর করতে হইলে একমাত্র ঔষধ আল্লাহ কোরআনুল কারীমে বলছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হাদিস শরীফ বলছিলাম বুখারী শরীফ থেকে, আপনারা খেয়াল করেন নাই মনে হয়। লিকুল্লি শাইইন সাকালাতে ওয়াসিকালাতে কুলুবি যিকরুল্লাহ, বুখারী শরীফের হাদিস। হাদিসে বলছে যে কোনো কিছু পরিষ্কার করার রেত আছে, আছে কিনা? কলব পরিষ্কার করার রেতের নাম হইছে আল্লাহর নামের জিকির। বেশি বেশি করে জিকির করবেন, এবং জিকির যখন করবেন তখন জিকিরের মানে খেয়াল করবেন। আপনি কি কইতেছেন, কথা বুঝেন না? আল্লাহ রাব্বুল আলামিন আপনার সামনে আছেন, এটা খেয়াল করে জিকির করবেন। আপনি ডাকতেছেন কারে? জিকির কারে ডাকেন? তো সে আল্লাহকে তো সামনে নিয়ে ডাকবেন। বলে চোখ বন্ধ করে আমি তো আল্লাহর দেখি না, আল্লাহ তো দেখে। কি আল্লাহ দেখে না? তো হইল তো, একটা তো হইছে, বাকিটা হয়ে যাবে ইনশাআল্লাহ করতে করতে। কথা বুঝছেন? একটু চক্ষু বন্ধ করেন, একটু চক্ষু বন্ধ করেন, মরণের কথা স্মরণ করেন। মনকে প্রশ্ন করে দেখেন, মন তুমি মরবা কি মরবা না? মন উত্তর দিয়ে বলে মরবো। মনকে প্রশ্ন করে দেখেন, মন মরে তুমি কোথায় যাইবা? মন বলবে কবরে। মনকে প্রশ্ন করে দেখেন, মন কবরে তোমার কে সাথী হবে? কে তোমার কবরে বাতি জ্বালাবে? মরণ পথে চরণ রাখিয়া ওর কামনা করি, সকল কামনা মিটবে রে তোর উড়িলে পরাণ পাখি। অন্ধমন এই সংসারে থাকবি কতক্ষণ? সংসারের এই মোহে পড়ে আপন ভাবলি যারে, আসল আপন সেজন ছিল কি দিলি তুই তারে? জীবন বলে ওরে মানুষ রাখবো তোমায় ঘিরে, মরণ বলে ওরে মানুষ নিয়ে যাব তোমায় মরণ সাগর তীরে। যেখানে থাকরে মানুষ যতই হও সাবধান, মরণ তোমায় রেখেছে ঘিরে, পাবে না পরিত্রাণ। অমন খেয়াল করো, সারাদিন কাজকর্ম করে রাত্রিতে যখন আরামের বিছনায় যাইয়া শুইলাম, আহারে ক্লান্ত দেহটা খাটিয়ার সাথে লাগার সাথে সাথে তোমার ঘুম আসিয়া যায়। গভীর রজনী বিকট একটা আওয়াজের সাথে সাথে তোমার ঘুম ভাঙিয়া যায়। তাকাইয়া দেখো, ওই অন্ধকারের মাঝে আবসা আবসা আলো দেখা যায়, তার মধ্যে বিকট একটা আকৃতির দেহ দেখা যায়। অমন এমন বিকট আকৃতির দেহ তোমার জীবনে আর কোনোদিন দেখো নাই। অমন খেয়াল করে দেখো, ওই বিকট আকৃতির দেহ আস্তে আস্তে এক পাদুকা তোমার দিকে আগাইতেছে। তোমার আর বুঝতে বাকি নাই
এ তো মালাকাল মাউত আজরাইল ছাড়া আর কেউ না। মালাকাল মাউত আজরাইলকে দেখার সাথে সাথে তোমার কলিজাটা শ্বশুর হয়ে যায়। আরে গলাটা শুকাইয়া কাঠ হইয়া গেছে, ভিতরের পরাণ পাখিটা চটপট চটপট শুরু করে দিছে। রোটা একবার মাথার কাছে যায়, আবার পায়ের কাছে আসে, আবার মাথার কাছে যায়, আবার পায়ের কাছে আসে। রোটা পালাইবার জায়গা খুঁজে পায় না। মন খেয়াল করো, মালাকাল মউত আজরাইল তোমার বুকের উপর একটা হাত রাখছে। তোমার কাছে মনে হইল সারা পৃথিবীটা বুকের মধ্যে চাপ বেড়ে ধরছে। মন রে মন, মালাকাল মউত আজরাইল নির্দয়ের মুখে মুখের ভিতরে হাত ঢুকে হাসকা একটা টান মারিয়া ভিতর থেকে পরাণ পাখিটারে বাইরে করে লইয়া যায়। তোমার দেহটা খাটিয়ার মধ্যে পড়ে থাকে, তোমার দেহটা খাটিয়ার মধ্যে পড়ে থাকে, তুমি লাশ হয়ে রইছাও। সকালে যখন ফজরের আজান হয়ে যায়, সবাই উঠে, তুমি উঠো না। বিবি ডাক দেয়, কয় স্বামী গো, ওগো আমার প্রাণের স্বামী, প্রতিদিন ফজরের সময় আপনি আমাদেরকে ডাইকা উঠাইতেন, আজকে আপনি কেন উঠেন না? আপনার কি শরীর খারাপ করতেছে? এক ডাক, দুই ডাক, তিন ডাক দিয়া লাইট কানা জ্বালাইয়া বিবি দেখে জিব্বাখানা অর্ধেক বের করে দিয়ে আপনি শুয়ে আছে। বিবির বুঝতে বাকি নাই, আমার স্বামী তো আর ওই দুনিয়াতে নাই। এমন একটা চিৎকার দিল আশপাশ থেকে, ছেলে সন্তান গুলো উঠে আসলো, কান্নার রোল পড়ে গেল। আশেপাশের পাড়া প্রতিবেশীরা জড়ো হইল। আপনারা আমার দরাদরি করিয়া ওই যে নিচে একটা পুরান মাদুর বিছাইয়া উত্তর শিউরি কইরা মাথার নিচ থেকে বালিশটা সরাইয়া পুরান একটা চাদর দিয়ে ডাইকে রাখছে। অমন খেয়াল করে দেখো, এই পুরান চাদরের ঢাকনা অবস্থা এখন তোমারে কেমন দেখা যায়? লোকজন বলা বলি করতেছে লাশ বেশিক্ষণ রাখা যাবে না। কেউ কাফনের কাপড় আনতে গেছে, কেউ বাঁশ কাটতে গেছে, কেউ বড়ই পাতা দিয়া কুসুম কুসুম গরম পানি তৈরি হয়ে গেছে। মন রে মন, আপনারে দরাদরি করিয়া খাটিয়ার মধ্যে উঠাইয়া মশারি খাটাইয়া সুবাসিত সাবান দিয়া নাকে মুখে তুলা দিয়া ডইলা ডইলা জনমের শেষ গোসল করাইয়া দেয়। এই দৃশ্যটা ঘটবে ভাই, খেয়াল করে দেখেন গোসলের পানি গুলা গড়াইয়া গড়াইয়া পড়ে। অবশ্য শিশু সন্তানটা সেই পানির মধ্যে খেলা করতেছে। মন রে মন, গোসল হইয়া গেলে আবার ধরাধরি করিয়া সাদা মার্কিন কাপড়ের উপরে নিয়ে রাখছে। ডান দিকের কাপড় বাম দিকে নিয়ে, বাম দিকের কাপড় ডান দিকে আনিয়া মরণ পথের নৌসা আপনারা আমার দিল সাজাইয়া। মন রে মন, ও মন খেয়াল করো, ওই কাপড়ের ভিতরে এখন তোমার কেমন দেখা যায়? আপনার আমার লাশ কানা ধরাধরি করি আমার খাটিয়াতে উঠাইছে, চারজনের চার কাঁধে ধরিয়ে হাঁটা দিছে মসজিদ বাড়ির দিকে। বাড়িতে কান্নার রোল পড়ে যায়, কত আত্মীয় স্বজনরা কান্দে। যারা লাল টুকটুক শাড়ি পরাইয়া এই বাড়িতে আনছেন, ওই যে তাকাইয়া দেখেন বিবি ঘরের জানালা দিয়া ফেল ফেল করে তাকাইয়া তাকাইয়া কান্দে। সাদা কান মার্কিন কাপড় পরিয়া, নাকে ভুল নাই, কানে দুল নাই, চুড়িবিহীন হাত, কান্দে আর কয় স্বামী রে, ওরে আমার প্রাণের স্বামী, তুমি যে চলে যাও আমারে কি কইয়া গেলা? অমন শিশু বাচ্চা না মায়ের কুলে এসে পড়ে কান্দে আর কয় মা গো, ও মা, আমার বাবাকে কোথায় লইয়া যায়, আমার বাবা কোথায় যায়?
মা আবু শিশু সন্তানদের বুকে টানিয়ে বলে, বাবা রে, তোর বাবা এমন বাজারে যায় যে এই বাজারে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, যে এই বাজারে গেলে আর কোনোদিন ঈদের সময় নতুন জামা নিয়ে আসবে না। ওমর খেয়াল করেন, চারজনে কাঁধে করিয়া খাটিয়াখানা মসজিদ বাড়িতে নিয়ে রাখছে। ইমাম সাহেব সিনা বরাবর দাঁড়াইয়া চারটা ঘুরে জানাজার নামাজ পড়াইয়া দেয়। জানাজা হয়ে গেল, আবার খাটিয়াখানা কাঁধে করিয়া গোরস্থানের দিকে হাঁটা দিছে। তাকাইয়া দেখো এমন, তোমার জীবনে কতবার এই গোরস্থানে লাশ কাঁধে করে আইছিলাম, আজকে তুমি চারজনের কাঁধে চড়িয়া গোরস্থানে প্রবেশ করতেছো। তাকে দেখো কতগুলো পুরান কবর, তার মাঝে একটা নতুন কবর হা করে আছে, যেই কবরের পশ্চিম পারে আপনার আবার খাটটা নাড়িয়ে রাখছে। তাকে দেখেন অন্ধকার কবর, ভয়াবহ কবর রে। ওই অন্ধকার কবরে আল্লাহ ছাড়া কোনো গতি নাই। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া শাফায়াতকারী কেউ হবে না। ওই শাফায়াতকারীর বাড়ি সোনার মদিনায়, মদিনাতুল মুনাওয়ারার রওজা। খেয়াল করে মুহাব্বতের সহিত পাঠাই দুরূদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আল্লাহ আমার সামনে আছে, আমার দিকে চাই আছে। আমি আল্লাহকে দেখে ডাকি, আল্লাহ ডাকের জবাব দিয়ে বলে, বান্দা আমারে ডাকো কেন? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা
illallah, la ilaha 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 illallah, la illallah, 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 Allah, 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 Allah,
ওম 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم آمين মাফ করিয়া দেন গো মাবুদ মাফ করিয়া দেন কবুল কইরা নেন গো মাসুক কবুল কইরা নেন এতটাই রইছি মাবুদ ফিরাইয়া দিয়েন না কবুল কইরা নেন গো মাসুক কোন উজর দিয়েন না মাফ করেন মাওলা আমাদের সবাইকারে আর মাফ করিয়া দেন গো মাবুদ আমাদেরকে ছেড়ে যারা জনমের মতো বাইন্দাছে ঘর কবরে মাফ করেন মাবুদ দয়াল নবীজির খাতিরে আর মাফ করিয়া দেন গো মাওলা আমার দরদি মুর্শিদের খাতিরে আপনি যদি মাফ না করেন বান্দার উপায় নাই আপনি যদি মাফ না করেন যাইব কোথায় বেলা যাবে সন্ধ্যা হবে আর তো সকাল হবে না দেশের মানুষ দেশে যাবে খালি হাতে রওয়ানা মাবুদ গো ও মাবুদ তাকাইয়া দেখেন আপনার আদরের বান্দারা আল্লাহ আপনার মধুমাখা নামের জিকির করলো জীবনের গুনার জন্য আস্তাগফার পড়েছে আপনার হাবিবের পরে দুরূদ ও সালাম পাঠ করেছে রব্বুল আলামিন দয়া করে আমাদের জিকির আজকার গুলা কবুল ও মঞ্জুর করে নেন আয় আল্লাহ হাটিয়াটুকু দরদি মুর্শিদের আমল নামায় পৌঁছাইয়া দেন মানিকগঞ্জ দরবার শরীফ প্রতিষ্ঠা করে আপনার বন্ধু ওই জামে মসজিদে দক্ষিণ চত্বরে জান্নাতের বাগিচা শায়িত ওই পবিত্র রূহের পরে হাদিয়া পৌঁছায়া দেন আয় আল্লাহ সিস্তিয়া নকশবন্দিয়া কাদরিয়া মুজাদ্দিদিয়া সকল তরিকতের মুরব্বিদের রূহের পরে হাদিয়া পৌঁছায়া দেন সাত তরিকা সাত মাযহাবের ইমামদের রূহের পরে হাদিয়া পৌঁছায়া দেন আল্লাহ আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি হাল পরিবার পরিজন আত্মীয় স্বজন আল্লাহ ওলিয়া আওলাদ যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে রব্বুল আলামিন প্রত্যেকের আমল নামায় হাদিয়াটুকু পৌঁছাইয়া দেন আল্লাহ খাস করে কারওয়ান বাজার সিদ্দিকা মুজাহিদ কমিটির আমার ভাইরা আল্লাহ সপ্তাহে 2 দিন সব গুজারি করে আমার মুর্শিদের হুকুমে আমার মুর্শিদের আল্লাহ সৈনিক হিসেবে কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ যতগুলি মানার হাত তুললাম জানি না কার মা অন্ধকার কবরে কার জনম দুঃখী বাবা অন্ধকার কবরে আল্লাহ আমাদের মা বাবার কবর দেশে আজকের মোনাজাতের হাদিয়া পৌঁছে মা বাপ যাদের দুনিয়ার জমিনে বেঁচে আছে আল্লাহ সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াত নসিব করে দেন আমাদের সন্তান সন্ততি বিবি বাল বাচ্চাদেরকে কবুল করে নেন আল্লাহ সন্তানেরা যারা লেখাপড়া করতেছে জ্ঞান বাড়াইয়া দেন আল্লাহ দূর দূরান্তে যাদের সন্তানেরা আছে আপনার হাতে সুপর্দ করছি হেফাজত করে নেন আল্লাহ প্রতিটা মানুষের হায়াতের মধ্যে আপনি বরকত দিয়ে দেন আল্লাহ রিজিকের মধ্যে বরকত দিয়ে দেন রব্বুল আলামিন আমার দরদি মুর্শিদের জিন্দা কলবের উসিলা করে আমাদের মুর্দা কলবগুলা জিন্দা করে দেয় মুর্শিদের রূহানি ফয়েজ আল্লাহ কলবি ফয়েজ চেহারার ফয়েজ জবানি ফয়েজ আমাদের প্রত্যেকের নসিব করে দেন আয় আল্লাহ আপনার ওলির হায়াতকে বেশি বেশি বাড়াইয়া দেন পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দেন রব্বুল আলামিন নেকের রাস্তায় দান করার মন মানসিকতা তৈরি করে দেন আল্লাহ আমার ভাইদের অনেকের হাজত আপনি দয়া করে যে যে অসুবিধা আছে আল্লাহ
আপনি অসুবিধাগুলো দূর করে দেন। আয় আল্লাহ, অনেকে অভাব আছে, অভাব দূর করে দেন। আল্লাহর ঋণে যারা আছে ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, প্রত্যেকের নেক হায়াত আপনি বেশি বেশি বাড়াইয়া দেন। আল্লাহ, অসুস্থ যারা আছে আপনি দয়া করে কুদরতি ভাবে আমাদের জন্য ডাক্তার হইয়া যান। আল্লাহ, সারা বিশ্বের মধ্যে তরিকার কাজ চলতেছে, আল্লাহ দয়া করে আপনি কবুল করে নেন। আমার ভাইদেরকে আপনি দয়া করে মায়া করে কবুল করে নেন। আল্লাহ, দূর দূরান্ত থেকে অনেক ভাইয়েরা ভালোবাসায় মোহাব্বতের কারণে আসে। আয় আল্লাহ, আমার ভাইদেরকে আপনি কবুল করে নেন। মাবুদ, আপনি দয়া করে গ্রহণ করে নেন। আয় আল্লাহ, আমার মামুন ভাই অনেক দূর থেকে এসেছে, আল্লাহ আমার মামুন ভাইকে কবুল করেন। আয় আল্লাহ, মামুন ভাই কণ্ঠকে আরো বুলন্দ করে দেন। আয় আল্লাহ, হায়াত দারাজ করে দেন। চাকরি জীবন আল্লাহ দয়া করে আপনি সুখময় করে দেন। আল্লাহ, প্রত্যেকের ঘর সংসারে আপনি খাস রহমত নাজিল করেন। আয় আল্লাহ, প্রত্যেকের ঘরের মধ্যে আপনি খাস নিয়ামত নাজিল করেন। আয় রাব্বুল আলামিন, খাস করে আমাদের এই সোনার বাংলাদেশটারে কবুল করে নেন। এই দেশের মধ্যে থেকে অন্যায় অবিচার অত্যাচার উঠাইয়া নেন। আয় আল্লাহ, এই দেশের মধ্যে আপনি শান্তি প্রতিষ্ঠা করে দেন। জানি না কার দ্বারা এই দেশ সুন্দর হবে, শান্তি হবে, আল্লাহ আপনি ভালো জানেন। আল্লাহ, আমাদের জন্য ভালো শাসকের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, এই দেশের প্রতি আপনি খাস রহমত নাজিল করে। আল্লাহ, এই এলাকাটার সুন্দর করে দেন। আল্লাহ, এই রাষ্ট্রকে সুন্দর করে দেন। আল্লাহ, চাকরি বাকরি যারা করতেছে আপনি দয়া করে চাকরি বাকরির মধ্যে বরকত দিয়ে দেন। ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ, বেশি বেশি করে আপনি কামাই করার তৌফিক এনায়েত করে দেন। আপনার রাস্তায় যেন বেশি বেশি করে দান করতে পারি সে তৌফিক এনায়েত করে দেন। আল্লাহ, আমাদেরকে কৃপণ বানাইয়েন না, কৃপণের খাতায় আমাদের নাম উঠাইয়েন না। দানকারীর নামের সাথে আমাদের নামগুলো যোগ করে দেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت وأبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه وعلى بيته أجمعين أي الله এই অনুষ্ঠানটাকে যারা প্রাণবন্ত করে রেখেছে অর্থ দিয়ে মেধা দিয়ে, আয় আল্লাহ বিভিন্ন ভাবে আল্লাহ প্রত্যেকের আপনি কবুল করেন, প্রত্যেকের দানকে আপনি কবুল করেন। আয় আল্লাহ, প্রত্যেকের মনকে আরো বড় করে দেন। আয় আল্লাহ, আমাদের কলবের মধ্যে আপনি দয়া করে সুলতান আসকার জিকির জারি করে দেন। আয় আল্লাহ, ৩৬,০০০ কোটি কোটি পশমের গোড়ায় গোড়ায় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির চালু করে দেন। রব্বুল আলামিন যেদিন হায়াতে জীবন শেষ হয়ে যাবে, মালাকুল মউত আজরাইলকে যেদিন পাঠাইবেন, আপনার বন্ধুর নুরানি চেহারাখানা আমাদের সম্মুখে উপস্থিত করাইয়েন, আমাদের জবানে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।